আমরা মোহাম্মদপুরবাসী যারা আছি তারা একটু আতঙ্কের মধ্যে আছি। ঢাকা উদ্যান পর্যন্ত এটার ভিতরে অনেক রান্দা বা অনেক কিছু নিয়া বা হাতিয়ার নিয়া বা কোবায় মোবাইল রেখা দেয়, টাকা টুকা রেখা দেয়। ডরে কিছু বলতে পারি না, আমরা কি বলবো, যাত্রী যেমন ধরলে যাত্রী করে হাতে দেয়। দর্শক, বাংলাদেশের রাজধানী ঢাকা আর অপরাধের রাজধানী খ্যাত মোহাম্মদপুর। ঢাকার এই মোহাম্মদপুরে বিগত সময়ে সবচেয়ে বেশি অপরাধ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি সহ হত্যাযজ্ঞের মতো ঘটনাও ঘটে গেছে। দর্শক, মোহাম্মদপুরে কারা এই অপরাধের সাথে জড়িত বা কারা ভুক্তভোগী, অপরাধমূলক বিষয় নিয়ে আমরা আজকে কুরাইশ নিউজের পর্দায় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। মানে যেই মানুষগুলা পরিচিত দেখা যায় এই মানুষগুলার অনেক সময় ধরে না। ঠিক আছে, এই যে মানুষ অপরিচিত মানুষেরা ধরে বেশি, এই জন্য। আর বোটঘাট থেকে শুরু করে ঢাকা উদ্যান পর্যন্ত এটার ভিতরে অনেক রান্দা বা অনেক কিছু নিয়া বা হাতিয়ার নিয়া বা কোবায় মোবাইল রেখা দেয়, টাকা টুকা রেখা দেয়, অনেক কিছু রেখা দেয়। আবার 40 ফিট থেকে শুরু করে মোহাম্মদপুর 3 রাস্তার পর্যন্ত এটুকের ভিতরে আবার লাউতলা আর চাঁদোদ্দয়ের এগুলার ভিতরে বেশিরভাগই ছিনতাই হয়। দর্শক, আলামিন হোসেন পেশায় একজন মোটর পার্টস ব্যবসায়ী। কিছুদিন আগে ছিনতাইকারীর কবলে পড়ে তার মানিব্যাগ, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হারিয়েছে। যারা ছিনতাই করেছে তারা একেবারে কিশোর গ্যাং। তাদের হাতে চাপাতি ছিল এবং ধারালো অস্ত্র ছিল, যার ফলে ওনার কাছ থেকে এসব ঠেকিয়ে সবকিছু লুট করে নিয়ে যায় কিশোর গ্যাং। চলুন তার কথা জেনে নিই। যে এটা মানে মানে প্রতিনিয়ত এগুলো ঘটনাগুলো ঘটতেছে। আমার এই যে কিছুদিন আগে আমাকে ধরে ছিনতাইকারী আমার চাপাটি ঠেকায়া আমার মোবাইল মানি ব্যাগ মানে সব নিয়ে গেছিল এগুলা। পরে আমরা ওখানে মানে কমপ্লেন করছিলাম এই যে থানায়, এটা জিডি করছিলাম, কিন্তু এ পর্যন্ত কোনো আমরা কোনো রেসপেক্ট পাই না বা কোনো ফলাফল আমরা পাই না। আমরা খুব হয়রানির ভিতরে আছি। আমি মানে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলা ওরা ভালোভাবে লক্ষ্য করে এসব বিষয়গুলো দিয়ে। আর আমরা আশা করি সামনের দিকে এগুলো আর হবে না, এটাই আমরা একবারই প্রশাসনের কাছে এগুলো আমরা এই প্রত্যাশা করি। ইদানিং আসলে মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু খারাপ বলতে মাঝে মাঝেই শোনা যায় যে চাঁদাবাজি হচ্ছে কিংবা ছিনতাই হচ্ছে। এই ধরনের আসলে পরিস্থিতি আমাদের কাম্য না। আমরা মোহাম্মদপুরবাসী যারা আছি তারা একটু আতঙ্কের মধ্যে আছি। তো আশা করছি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং আমাদের সরকার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে। না, সরকার কাছে তা হইলো একটা মোহাম্মদপুর এলাকায় এমন দুর্ঘটনা হয়েছে, আগে পরে হইতে আছে। তো সরকারের কাছে একটা দাবি যে আইন শৃঙ্খলা সুস্থ রেখা জনগণের যেমন শান্তি থাকে এভাবে চলতে পারে। ডরে কিছু বলতে পারি না, আমরা কি বলবো, যাত্রী যেমন ধরলে যাত্রী করে হাতে দেয়। জি, আমার জানা মতে এটা মোহাম্মদপুর বেরিবাদের ওই বসিলা হাউজিং স্বপ্নধারা ফিউচার এদিকে হয় এভেলেবেল। প্রতিদিন সকালবেলা হয় আর হইলো সন্ধ্যার পর হয়। অপরাধের এক অভয়ারণ্য হচ্ছে মোহাম্মদপুর। ঢাকা উদ্যান থেকে রায়ের বাজার, বসিলা থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এই পুরো চক্করটা মূলত রাতের বেলায় হয়ে যায় একটা ভয়াল এরিয়া। এখানে ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, গুম, খুন সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং। এলাকাবাসী ভয়ে সন্ধ্যার পর থেকে তারা রাস্তায় চলাচল করতে পারছে না। নিয়ে যাচ্ছে তাদের সর্বস্ব, করে যাচ্ছে তাদেরকে আহত। দর্শক, এলাকাবাসী খুব শীঘ্রই মোহাম্মদপুরে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি চায়, যেন আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন হয়, সে বিষয়টাই তাদের কাম্য। তারা যেন দিনে, দুপুরে বা রাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।